তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে, তোর বাবা বাড়ি থেকে বের হয়ে গেছে মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে। তোর বাবা যতক্ষণ বাড়িতে না আসবে আমি তোর মা ততক্ষণ ঘুমাতে পারবো না। রাতের বেলা মানুষের দুঃখ কষ্ট দেখে অর্ধ পৃথিবীর খলিফা। হঠাৎ দেখতে পাই মরুভূমির মধ্যে কে যেন তাঁবু টাঙ্গাইছে, তাঁবুর মধ্যে দুইটা বাচ্চা মা মা বলে কাঁদতেছে, আর মা বলতেছে গোস্ত সিদ্ধ হলেই তোমাদেরকে খাবার দিব। উমর ফারুক চমকে গেলেন, মদিনার জমিতে তাঁবু টাঙ্গাইছে, এটা কোন মহিলা? আর বাচ্চা দুরা খাবার জন্য কান্দে, এখন পর্যন্ত মার গোস্ত সিদ্ধ হয় না। দম্বার গোস্ত হলে বড় জোর আধ ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে বড় জোর 1 ঘন্টা লাগবে। এত গভীর রাত হয়ে গেল, এখন পর্যন্ত সিদ্ধ হয় না। উমর ফারুক তাঁবুর নিকটে গিয়ে লোকমা দিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার কলিজাত কি দয়া নাই? তোমার সন্তানগুলো ক্ষুধার জ্বালায় কান্দে, আর এখনো পর্যন্ত তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলে, পথিক রে, বর্তমানে যেই বিপদে পড়েছি আমার আল্লাহ আমার খুঁজলেই না। মানে একটু বিরক্ত হয়ে গেছে। দরকার কি হয়ে গেছে? বর্তমানে আমি যেই পজিশনে পড়েছি আমার আল্লাহ আমার খোঁজ নেয় না। উমর ফারুক বলে, মা তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, আমার বাড়ি হলো ইয়ামিন দেশে। আমি গতকাল বিকালবেলা উমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু এত মানুষের ভিড় আমি উমরের দরবারে যাবার পারি নাই। আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আজকে রাত কোনো মতে কাটাইয়া দিয়া আগামীকাল সকালবেলায় উমরের দরবারে যাব। কিন্তু আমার 2টা সন্তানের পেটে এত খিদা লাগছে, ওরা খালি বারবার খাবার জন্যে কান্দে। আমি ওদের সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন লাগাইয়া বলতেছি গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম এই গোস্ত সিদ্ধ হওয়ার কথা শুনে এক সময় আমার 2টা সন্তান ঘুমায় যাবে, কিন্তু এদের পেটে এত ক্ষুধা ওরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত আমার সন্তান 2টা ক্ষুধার জ্বালায় বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা আর কষ্ট করো না, একটু ধৈর্য ধারণ করো। মাকে একটু ধৈর্য ধারণ করার কথা বলে অর্ধ পৃথিবীর খলিফা পাগলের মতন বাইতুল মালের দরজায় এসে ডাক দিলেন, আসলাম তাড়াতাড়ি খাবার 1 বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম বলতেছি, আমির আল মুমিনিন, আমি হলাম চাকর আর আপনি হলেন খলিফা, কোথায় বস্তা নিয়ে যাওয়া লাগবে আমারে বলেন, আমি মাথায় করে নিয়ে যাব। ওমর ফারুক বলে, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নেবে না, দে তাড়াতাড়ি বস্তা আমার মাথায় উঠাইয়া দে। আসলাম কি করবে? উমর ফারুকের মাথায় যখন খাবার বস্তা উঠাইয়া দেয়, উমর ফারুক এত জোরে দৌড় মারে, পিছন দিক থেকে আসলাম চিল্লায় বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড় মারলে আপনি পড়ে গিয়ে আপনার কষ্ট হবে। ওমর কান্দের বলে, আসলাম রে, সময় মতো যদি জাগা মতো যাবার না পারি তাহলে জাহান্নামের আগুনকে আল্লাহ ওমর পুড়াইয়া দিবে। এক দৌড়ে তাঁবুর কাছে গিয়ে বললেন, মা বস্তার মধ্যে খাবার আছে, রুটি আর হালুয়া তৈরি করো। মা রুটি হালু তৈরি করে ওই উমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক 2টা সন্তানকে 2 উরাতের উপরে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, 2 বাচ্চা ওমর ফারুকের চেহারা দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। বাবা মারা গেছে, বাবার দরদ আমরা কোনোদিন পাই নাই, আমরা এতিম সন্তান তোমার এত দরদ পাইছি গো, তুমি কে? তোমার পরিচয় কি? ওমর ফারুক 2 হাত তুলে বলতেছে, আল্লাহ এ অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচায়া দাও। মা বলতেছে, কে গো পথিক, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য তুমি কেন কাঁদতেছো? আমি জানি মানুষ ভালো, কিন্তু জীবনে ভালো মানুষকে আমি চোখে দেখি নাই। আজকে একজন ভালো মানুষকে দেখলাম। ওমরকে যদি আল্লাহ মদিনার খলিফা না বানায়া তোমারে যদি মদিনার খলিফা দিত, তাহলে আল্লাহর মদিনা যেন দুনিয়ার জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলে, সাহাবীরা রে,
আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিয়া খুতবা বন্ধ করেছো। আমার পরনে তাকায় দেখো, আমার পরনে লম্বা, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। আমি আব্দুল্লাহ যখন ঘুমাইয়াছিলাম, আমার বাবা চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ আব্দুল্লাহ আব্দুল্লাহ। আমি আব্দুল্লাহ চমকে গিয়া দরজা খুলে দেখলাম বাবার হাতে নতুন একটা কাপড়। আমি খুশি হয়ে বললাম, নেতার বেটা হয়ে লাভ আছে। নেতার বেটা হয়ে কি আছে? লাভ আছে। বাইতুল মাল থেকে একটা কাপড় আমাকে দেওয়া হয়েছে, আর গভীর রাত্রে আর একটা কাপড় আপনি আমাকে দিবার আইছেন। নেতার বেটা না? R15 চলায়, যখন কি 5 চলায়। নেতার বেটা হয়ে লাভ আছে। বাইতুল মাল থেকে আমার এক টুকরা কাপড় দিছে, আবার গভীর রাত্রে আমাকে আর একটা দিবার আইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। সবাই আল্লাহু আকবার কর না কেন? বাংলাদেশে কিছু বড় বড় দল আছে, এরা আল্লাহু আকবার করার চায় না। ওদের মিছিলে বহু স্লোগান আছে, কেউ যদি ভুল করে আল্লাহু আকবার কয়, ঘাট ধরে বাইর করে দিবি। জোরে কোন ঠিক কিনা? এরা হামাকের দলত তো আল্লাহু আকবার নাই, তুই আল্লাহু আকবার কোথায় পেলি? তা আপনাদেরকে সেই দলের মানুষকে ভাই, তা আল্লাহু আকবার কোথায়? কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহ বলেছেন যাদাতুহুম ঈমানান, আল্লাহ তার ঈমান বাড়ায় দেয়। আর ঈমান বাড়ানোর লক্ষণ হলো চুপ করে থাকা না, বাতিলের বিরুদ্ধে তাকবীর দেওয়া। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি জানেন মুসলমানের সবচাইতে বড় শক্তি হলো তাকবীর। সবচাইতে বড় শক্তির নাম কি? তাকবীর। তাকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বাতাস ছাড়তে ছাড়তে পালায় যায়। এতগুলো মানুষ একটা গলা খাঁকারে দেখে, তাকবীর দেন তো দেখি। আল্লাহ যাই তাকবীর দিবে না, মরার আগে তার জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ লিল্লাহি তাকবীর। ওমর ফারুক আব্দুল্লাহর সামনে যে আয়াতটা তেলাওয়াত করলেন, এই আয়াতের বাংলা অর্থ বোঝেন? বোঝেন নাই? আমি বোঝানোর জন্য বলতেছি, 6 বছর ধরে আম বাগানের চাষ করছে। কয় বছর? জ্যৈষ্ঠী মাসে দেখতে গেছে আম পাকছে কিনা। যা দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা আম পাড়তেছে আর ব্যাগের মধ্যে তুলতেছে। বাগানের মালিক রাগ করে কয়, আমি খাইনি, আমার পরিবারের কেউ খাই নাই, আর তুই আমার গাছে চলে আম পাড়তেছিস, তোর বাপকে গিয়ে বিচার দে মরে। ফিরে খালি মুসকি মুসকি হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন রে? তোর বাপক যা বিচার দেবো। ছেলে বলতেছে, আমার বাপক কোথায় খুঁজবার যাবেন, আমার বাবাও আর এক গাছে চড়ছে। বাগানের মালিক তাকায় দেখে ওর বাপ খালি আম পাড়ের বস্তা ভরায়, গাছের নিচে বসে কান্দের, বলে আল্লাহ বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হয়েছে তাই, আলেমদের বিচার হয়, জালেমদের কোনো বিচার হয় না। ধরে কোন কথা ঠিক না? বিচারের নামে প্রহসন চলতেছে। হায় হায়, কোনো দোষ নাই, ডান্ডা বাড়ি লাগে আলেমক কোর্টে হাজির করে, মনে হয় মার্ডার করছে, মানুষ খুন করছে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, আব্দুল্লাহ এই জামাটা আমার ভাগে পড়ছে বাজান, এই জামা পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এত ছোট জামাই কি খুতবা দেওয়া যায়? তোর কাপড়টা আমাকে দান করে দে। তোর কাপড় আমার কাপড় একত্র করে আমি একটা লম্বা জুব্বা বানায় খুতবা দিবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার পর আমার কাপড় আর বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত মুসলমান চিল্লায় বলতেছে, আল্লাহর কোরআনকে গ্রহণ করলে আর কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চলে, এমন নেতাই জনগণ দেখতার পায়। আজকে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন খালি ওয়াজের মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন না থাকার কারণে আজকে আমরা ভালো নেতা চোখে দেখবার পাচ্ছি না। জনগণ কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন
এই কোরআনকে খালি শোনার জন্যে আল্লাহ বলেছেন সামিনা অত আয়না। হযরত ওমর আল্লাহর কোরআনকে গ্রহণ করার পরে তিনি কেমন একজন মহামানব হলেন, তার জীবনের সামান্য একটা অংশ আপনাদের শোনাই। ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক বললেন, আল্লাহ তোমার দুনিয়াতে এত সুন্দরী একটা মেয়ে। সুবহানাল্লাহ কন্যা খান। ওমর ফারুক বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। অনেক যুবক চিন্তা করতেছে, ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে, কোরআন দিয়ে যখন দেশ চলবে তখন মেয়েদার চেহারা দেখে সুন্দরী বলবে না, মেয়েদার আপাদ মস্তক আল্লাহর আইন পর্দা যদি থাকে তাকেই আল্লাহর ইসলাম সুন্দরী বলবে। আপনাদের কাছে যুবকদের কাছে আমার একটা প্রশ্ন হলো, তোমরা একটু বুঝাশোনা বলবা। আমি যে বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবে না? আজকে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করার পিছনে পরিমণির মতন কিছু বেহায়া নারী আছে। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? একটা নারী ইচ্ছা করলে গোটা বাংলাদেশের যুবকের স্বপ্ন দোষ করে দিবি, স্বপ্ন দোষ। কি মনে করতেছে? আজকে আমাদের যুবকেরা ইন্ডিয়ান হারবাল খোঁজে, ইন্ডিয়ান হারবাল দেওয়ারা যা খোঁজে, চিকন কিভাবে মোটা হবে। হ্যাঁ, আমি যুবকদের বলি, কোন বেপরদা নারীকে তোমার মন্তরে জায়গা দিও না। কোন বেপরদা নারী কোন নারী না, ও হলো পুরোপুরি বেশ্যা। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য সবাই স্লোগান দেবেন, আমার মায়েরা পর্দার অন্তর আছে না নাই? যখন আছে না নাই, একটা সঠিক স্লোগান দেবেন। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। পর্দানিশী নারী যারা, আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনার বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা, আচ্ছা একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। আপনার বলেন তো টাকা দিয়ে কোনটা কিনবেন? কলালা বলতে যে ভাই একই গাছের ভাই, তুই কি কলা শিলা খাস না? শিলাই তো খাই, তাকে থেকে শিলা আছে রে, খালি লিবু আর খাবো। তখন খরিদ্দার বলতে যে ভাই তুই এখন পাগলা ভাবছো, আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। এই ধুলা খাসে, মশা খাসে, মাছি খাসে, এটা কি আর খাওয়ার উপযুক্ত আছে? বেপর্দা নারী যারা, ব্রয়লার মুরগি তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? সমাজের মধ্যে সবচাইতে খারাপ হলো বেপর্দা নারী, আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে। ওমর ফারুক যে মেয়েটাকে দেখলেন পর্দানিশী সুন্দরী, মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই দুই পাহাড়ের মাঝখানে তুমি ঘুরতেছো একা একা, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক তুমি কি হযরত উমরকে চেনো? সুবহানাল্লাহ কবেন না? মেয়েটা কাকে বলতেছে? হযরত উমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যেদিন উমর আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র একমাত্র ভয় থাকবে কার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে
খুন আর হাসানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন, জবান খুলে বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে বাংলার আকাশে, কলেমার পতাকা যেদিন দুলবে। কে রে যুবকেরা, এই মোবাইল মারতিস রে, দেখছেন এরা যা হসে ভাই, এরকম বসবার গেলে ওরা সরে যায়। স্বয়ং জিবরাইল এসেও যদি ওয়াজ করে, এই যুবকগুলোকে ভালো করা যাবে না। কারণ বর্তমান যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। যুবকদেরকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের সমাজ লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতের বাংলা অর্থ কি? আমি যে আয়াতে করিম না, এর বাংলা একটা অর্থ নাই। এর বাংলা অর্থ হলো, সবাই গলা খাকারে দেন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন, বলতে পারবেন না হয়ে যান সব সমস্যার সমাধান। আজকে বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানাচ্ছে। একজন নেতা আমাকে বলতেছে হুজুর গোটা বাংলাদেশের, গোটা পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এত মসজিদ বানায়নি যেটা আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছে। আপনি প্রধানমন্ত্রীর পক্ষে একটা কথাও বলেন না কেন? আমি তখন বললাম প্রধানমন্ত্রী 564 মসজিদ কেন, 5 লক্ষ মসজিদ বানায়ও কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের আইন তৈরি না করবে। জোরে কোন কথা ঠিক কি না? আজকে যদি নামাজ কায়েমের আইন তৈরি হয়, ওই যুবকগুলো ঘুরঘুর করবি, ঘুরঘুর করবি। কারণ একমাত্র নামাজই পারে ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচাই দিতে। আমাদের যুবকেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ও জীবনে আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, ও জীবনে ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, ও কোনোদিন দরজা জানলা বন্ধ করে খারাপ ভিডিও দেখবে না। আর ইমান বলবে কেউ না দেখলেও আমাকে আল্লাহ দেখতেছে। জোরে কোন কথা ঠিক? আজকে নামাজ কায়েমের আইন নাই, মসজিদ বানাচ্ছে। সবাই খালি যায় আর দেখে মডেল মসজিদ রে, মসজিদ দেখার জন্যে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলতেছেন, মা এই নির্জন পথে তুমি ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে আমার মনে হয় তোমার মধ্যে কোনো দুঃখ কাজ করতেছে। মেয়েটা বলতেছে, পথিক আমি আসলেই একজন দুঃখী নারী। 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। জোরে বলেন কয়দিন? 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজতেছি। ওমর ফারুক বলে, মা তুমি কি পাগলি হয়েছ নাকি? ওমর হলো অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি খুঁজবার চাও তাহলে বঙ্গভবনে যাও, রাষ্ট্রীয় ভবনে যাও, গণভবনে যাও, সংসদ ভবনে যাও। এইগুলো ভবনে না যায় তুমি 2 পাহাড়ের মাঝখানে ওমরকে খুঁজতেছ। ওমর কি উর্দুম্বা নাকি? মেয়েটা বলে, পথিক রে তুমি জানো না আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আপনারা বলেন তো, এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন নেতা খোঁজা লাগবে? নেতারাই দুঃখী মানুষকে খুঁজবে। আর আমাদের বাংলাদেশের নেতারা ভোটের আগে খোঁজে, ভোট গেলে আর খোঁজে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এক নেতা রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, যাওয়ার সময় দেখে এক ফকির আসতেছে, তো ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। তো ড্রাইভার বলে, স্যার কেউ তো নাই। আরে ব্রেক কর। যে গাড়ি ব্রেক করছে, নেতা গাড়ি থেকে নামে ফকির সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন? ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, কি দেখেন? বলে, তুমি কাকে সালাম দিলা বাবা? বলে, আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই।
কয় ভোটের আগে আপনিও তো আমিও তাই। আয় আয় নেতার চরিত্র রে, ভোটের আগে ফকিরও তো আমিও তাই। আর ভোট পাওয়া যখন এমপি নেতা হয়ে যায় তখন আর নেতার নাগাল পাওয়া যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েটা বলতেছে পথিক, আমার ইমান বলতেছে 6 দিন হলে হযরত উমরকে আমি খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যেই হযরত উমরকে আমি পেয়ে যাব। আপনার বলেন তো মেয়েটা উমরকে পাইছে কি পাই নাই? উমর ফারুক চোখের পানি বের করে বলে, মা তুমি যেই উমরকে খুঁজতেছ আমি হইলাম সেই উমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো স্যামসা নাই? আপনি বাংলাদেশের মতন কয়টা দেশ, কথা কনা কয়টা, 96টা দেশের রাষ্ট্রপতি, আর আপনি একা একা চোরের মধ্যে ঘুরতেছেন। আপনার র্যাব নাই, আপনার পুলিশ নাই, আপনার স্যামসা নাই। আজকে আমাদের নেতারা যখন ঘরে দেখবেন আগে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? আয় আয়, পুলিশ মনে হয় জনগণের না, পুলিশ হলো নেতার। তা আপনি অর্ধ পৃথিবীর খলিফা হইয়া একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো স্যামসা নাই? আপনার অন্তরে কি কোনো ভয় ডর নাই? আপনাকে কেউ যদি হত্যা করে, ওমর ফারুক বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার সামচা লাগবে না, আমার বডিগার্ড লাগবে না, আমার আল্লাহ আমার হেফাজত করবে। ওমর ফারুক বললেন, মা এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি 6 দিন হলে আমাকে খুঁজতেছ? একটু মনোযোগ দাও, আপনাদের শোনা লাগবে। মেয়েটা বলতেছে, এই মুহূর্তে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। আপনারা বলেন তো মেয়েটার অপরাধ কি? চুরি করছে? আমির হামজার অপরাধ কি? মামুনুল হকের অপরাধ কি? আল্লামা সাইদ হুজুরের অপরাধ কি? এই বাংলার মুসলমান কথা কর না কেন? খালি কথা না বলার কারণে দিন দিন গোস্তের দাম বাড়তেছে। জোরে কোন কথা ঠিক কিনা? গত হাটে 620 টাকাতে নিয়ে গেছে। এখন জামাই আইছে, শাশুড়ি বলতেছে আজকে 2 কেজি নিয়ে আসো। ওই চিন্তা করছে 2 কেজির দাম হবে 1240, ওই 1300 টাকা নিয়ে যায়। 2 কেজি গোস্ত ব্যাগত টাকা 1300 দিছে। কষাই বলতেছে ভাই আরো 100। তোর ক্যারি ভাই গত হাটে নিলাম 620। বুঝতেছেন না, দিন দিন দাম বাড়তেছে। মানুষ কথা কয় না, আমরা ইচ্ছা মতো দাম বাড়াই। মানুষ কিছুই কয় না। তখন ওই লোকটা আস্তে করে গোস্তের টোপলা থুয়ে চাকা দেখে কষাইয়ের কাছে দাও আছে, হফ করে দাওটা লিছে। লিয়া যে খাটার গোস্ত কাটে, ওই খাটা মারছে লাঠি মারে ওর ঘাড়ের উপর দাও ধরে বলতেছে, এখন বল কত করে কেজি, বল কত করে কেজি। কষাই বলতেছে আপনি যা দেবেন তাই, আপনার কাছে কোনো দরদাম নাই। তার মানে বোঝা গেল অন্যায়ের বিরুদ্ধে মাঝে মধ্যে ঘাড়ের উপরে দাও ধরার দরকার আছে না? জোরে কেন আছে না? চোর চুরি করে নিয়ে যাচ্ছে, আর উনি বলতেছে ইন্নাল্লাহ মা সবিরিন, ইন্নাল্লাহ মা সবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। চোরের সাথে মারামারি করে কি হবি ভাই, ওই লিয়া যাক পরে আমি আবার করবো রে। গোটা বাংলাদেশ চুরি করে সব পাচার হয়ে গেল, আর বাংলার জনগণ কোনো কথা বলে না। জোরে কোন কথা হেঁকে কথা বল না। কোরআনের মাহফিলে এসে যদি আপনার ঈমান না জাগে তো কোন জায়গায় গিয়ে জাগবে? কথা বলার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মেয়েটা বলতেছে আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। এটা আবার কি দিতে পারে? প্রধান অতিথি হিসেবে আইছে। প্রধান অতিথি আসার আগে আমাকে বলবেন না? প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহি তাকবীর।
গত টার্মেও যিনি উপজেলা চেয়ারম্যান ছিল, আল্লাহ তাআলা তইজুমান তাসা সম্মানের মালা এইবারও তার গলাত পরায় দিছে। সেই নেতা, বর্ষিয়ান নেতা আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হয়েছে। উনি, আমার তো ওয়াজ এইভাবেই চলবে, অসুবিধা আছে? আপনাদের কোনো সমস্যা আছে? তো এখন নেতা মানুষ, তো আমার ওয়াজ চলবে তো অনেক রাত, কারণ আমি ঘড়ি ধরে ওয়াজ করি না, চলতেই থাকবি জোরে ঘন্টা কিনা, তাই বলে মনে করে না যে ফজর বন্ধ হবে। হ্যাঁ, এই যেগুলো চ্যাংড়া ফ্যাংড়া খাড়া হয়ে আছে, এর কেউ ওর মন খারাপ হয়, কেন বসিস না কেন? মানে তোরা কি পেশাব করে পানি লেস নি কেবা? আমি ঘোষণা করতেছি, অনেক মাইক দেন। এই মুহূর্তে আপনাদের উপজেলার সম্মানিত চেয়ারম্যান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য দিবেন। আপনার ধৈর্য নিয়ে তার বক্তব্য শোনার পরে আমি যেখানে ওয়াজ স্টপ করছি এখান থেকে আবার একটা না চলবে। সমস্যা আছে? একজন উঠবেন না। এই যে দুই একজন উঠছেন, না না না, কিসের এক নম্বর? দেখা হয়েছে, কথা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। দেন মাইক দেন, অনেক মাইক আমি ঘোষণা করে দিচ্ছি, মাইক দেন। এই যে এটা ফোলা পারবেন ভাই, এটা ফোলা পারবেন? দেখেন যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম কাউন্সিলর দৌড়া পুরসভা, আজকের এই সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন হযরত মুফতি মোহাম্মদ বজলুর রশিদ মিয়া, আরো অন্য বক্তাবৃন্দ, আমার সমাবেষ্ট ধামরাট উপজেলার বিভিন্ন প্রান্তে আগত ধর্ম মুসলমান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার মূলত প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য এসেছেন। উনি আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে বিভিন্ন রকম কি বলবো উদাহরণ সহ বক্তব্য উপস্থাপন করছেন। আমরা উনি অনেক দূর এসেছে, যদি আপনার কথাবার্তায় ওনার কথায় অন্তত যদি হেদায়েত হন, কিছু হেদায়েত হন, তাহলে হয়তো এই হাটনগর যুব সংঘের উদ্যোগে যে ওয়াজ সার্থক হবে। আর উনি বলে গেলেন, বলাওয়ালা বলে গেলেন, শোনাওয়ালা শুনে গেলেন, তাহলে কিন্তু হলো না। আমাদের প্রধান বক্তাকে বলবো, আমাদের দেশে সামাজিক অবক্ষয় ঘটছে। এটা কি বলবো, সময়ের দোষ, যুগের দোষ। আমরা আমাদের ছোটবেলায় কি দেখলাম, আজকে কি দেখছি।